আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বেজে গেছে হলো সকাল 9টা বাজে। তো আমি সকালের নাস্তা করে নিলাম। তো ভাবলাম এখন হলো ঘরের কাজবাজও আমার করা শেষ, রান্নাঘরটা পরিষ্কার করলাম, ওটা তোমাদেরকে শেয়ার করিনি। তো এখন হলো দুপুরের জন্য রান্না করব, এখন না একটু পরে রান্না করব ভাবলাম। তো ওটা আপনাদেরকে শেয়ার করি আজকে কী রান্না করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। তো এই যে কালকে রাত্রিবেলা কিছু বাজার নিয়ে আসছিলো, ওইগুলো আমি আবার গুছাইনি। তো ভাবলাম এখন এই আলুগুলোকে আমি গুছিয়ে রেখে দিই। তো অনেকগুলো আলু নিয়ে আসছে, কারণ আমার একটু আলু আমাদের বেশি পছন্দ। আমি মাংসতে সবসময় আলু খাই, তো এই জন্য আলু আমাদের সবসময় লাগে। আমার আলু ভর্তাটা আর আলু তরকারিতে এটা আমার বেশি পছন্দ, আলু আমার বেশি পছন্দ। তো এই যে হলো এই আলুগুলো যেন আমাদের বাংলাদেশের মতন অতটা কিন্তু মজা না। যেমন এই আলুটাতে ভর্তা মাখালে না অতটা টেস্ট লাগে না, ঠিক আছে, কেমন যেন নরম হয়ে যায়। তো এখানে হলো আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হলো তেল, এখানে তেল এনেছিল আর চিনি, যেগুলো আমার এখন খুব প্রয়োজন ছিল। সকালবেলা চা খাইতে পারিনি চিনির জন্যে, এই জন্য আমার অনেক রাগ হইতেছিল। আমি কালকে বলেছিলাম চিনি নেই, তো আনা হয়নি। তো এই যে পরে রাত্রিবেলা নিয়ে আসছে, তখন আর চা বানিয়ে খাইনি। তো এই যে দেখো এখানে হলো যে আলুগুলো আমি রেখে দেবো, এরপরে তোমাদেরকে শেয়ার করতেছি। এখানে হলো তেল নিয়ে আসছিলো আমার জন্য, বাসায় এত তেল খাওয়া হয় কি বলবো, যে 3 কেজি বলো, আমার মাসে 20 কেজি তেল লাগে, ঠিক আছে, তাও তো মনে হয় না এত পরিমাণে তেল খাওয়া হয়, কারণ প্রতিদিন ভাজা পোড়া এটা সেটা, ঠিক আছে, সব কিছুতে না তেল বেশি যায়। তো এই যে এখানে হলো চাউল ভিজিয়ে রেখেছিলাম, বেশি করে ভিজিয়ে রেখেছি যাতে রাত্রিবেলাও ভাত খেতে পারি, এই জন্য। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে। আর বলেছিলাম আজকে হলো দোকান থেকে মাছ পোড়া নিয়ে আসতে, তো অনেকদিন ধরে আমার মাছ পোড়া খেতে মনে চাচ্ছিলো। তো এখানে হলো আমি তরকারি রান্না করতেছিলাম, ভাত রান্না করতেছিলাম, আর সঙ্গে তরকারিও রান্না করতেছিলাম। তরকারি বলতে আজকে মুরগির মাংস বোনা করতেছিলাম, ওটা তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। আর হলো দোকান থেকে একটা মাছ ফ্রাই করা আনতে বলেছিলাম। তো এখানে দেখো এই যে হলো মালটা, এই মালটাগুলো শুকাই যেতেছে, তো ভাবতেছি কী করব, কাকে দেব। তো এখানে আমার প্রচুর খিদে লেগেছিলো, আজকে সকালে আমি কিছু খাইনি সেরকম। তো এই যে এখন হলো আমি করতেছি, কিছু নাস্তা করতেছিলাম। তো 11টার দিকে নাস্তা করতেছি, একটা মালটা খেতেছিলাম। তারপরে এই যে, তো আমার না বেশি সকালবেলা উঠে কিছু খাইতে মনে চায় না, ঠিক আছে। তারপরে এই যে একটা দই নিয়ে আসছিলো, তো ভাবতেছিলাম দইটাকে এখন খাবো না পরে খাবো, পরে ভাবলাম না এখন খাবো না, এই দইটা আমি রাত্রিবেলা খাবো। তো এই যে আমি দইটা দিয়ে কিন্তু জুস বানাই খাই, বা শরবত বলো যেটাই বলো, এটাই বানাই। এরপরে এই যে এখানে হলো মালটার জুস ছিল, সেটা আমি খাইতেছি। যখন খিদে লাগে না তখন বাসার সব জিনিস ভালো লাগে, আর যখন পেট বড় লাগে ভরা থাকে তখন না ভালো কোনো কিছু দেখলেও না খাইতে মনে চায় না। এদিকে হলো তোমাদেরকে শেয়ার করতেছিলাম, দেখো বাইরে কি রোদ দেখো। আর এই যে বাইরের সাইডে আমি একটু অল্প জায়গা আমাদের যেহেতু, তো এই যে একটু গাছগাছালি লাগিয়েছিলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করতেছি। এরপরে দেখি দোকান থেকে মাছ নিয়ে আসছিলো, কিন্তু আমার অপছন্দ মাছ নিয়ে আসছে, এই জন্য এই মাছটা আমি একদমই খাই না। আমি বলেছিলাম পোড়া মাছ নিয়ে আসতে, কিন্তু এটা দেখো কী মাছ নিয়ে আসছে, দেখে তো আমার খাওয়ার চাহিদাই একদমই নাই, আর মাছটা কেউ খায়নি। তো এই যে হলো আমি স্যুপ বানাইছিলাম, ঠিক আছে, তো সেটা আমি খাইতেছি। তো এটা হলো বিকেলের দিক, আমি স্যুপ খাইতেছিলাম। আর এখানে হলো এই যে চা বানাবো, তাই একটু পানি দিলাম, আর চা পাতি দিয়ে এলাচ দিয়ে সেদ্ধ দিলাম। আর এদিকে একটু গাছেও পানি দেবো বিকেলবেলা, আমি প্রতিদিন গাছে পানি দিই, যেহেতু এত কষ্ট করে গাছ লাগাইছি, গাছের অবশ্যই একটু যত্ন করতে হয়। তো যে গাছগুলো একটু পানি দিতেছি। এদিকে দেখো বিড়ালগুলো নাই বাসার থেকে মোটে যায় না, এরা সবসময় এরকম নিচেই বসে থাকে। 2টা বিড়াল আছে, 2টা বিড়ালে এরকমই করার, এত বেয়াদবিরা, আমার বাসা যত যা আছে, যদি একটু সুযোগ পায় রান্নাঘরে ঢোকার জন্য না, সব খাবার দাবার এরা নষ্ট করে রেখে চলে আসে। এদিকে দেখো কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তোর এই যে বাইরের সাইডে দেখো বন্ধুরা, বিচিতে ওই যে টমেটোগুলো গাছ হয়েছিল, দেখো এখানে অনেক টমেটো ধরছিল, পেকে পেকে দেখি পড়ে নষ্ট হয়ে যায়, আমরা নিই না টমেটোগুলো, কারণ বাসায় টমেটোর অভাব না রে, বাইরের তা কে খাবে বলো। দেখো এই যে দেখো
কত টমেটো ধরছে। আর এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এখানে না আমি অনেক গাছগাছালি লাগাই, তো এখনও কিন্তু আমি লাগাইনি, মেবি লাগাবো কিছুদিন পর। এখানে আমি কুমড়ো গাছ লাগাইছিলাম, তোমাদের অবশ্যই শেয়ার করছি, অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু এখানে পানি এসে এসে না নষ্ট হয়ে গেছে, এই জন্য না এখানে আমার মনটা খারাপ হয়ে গেছে, আর লাগাইনি গাছগাছালি এখনও আমি। তো এখন হলো ঘর বাড়ি একটু পরিষ্কার করতেছিলাম, আমি নিচেই মুছে রেখেছিলাম, সেটাকে এখনও রেডি করা মানে সুন্দর করেই করিনি, এভাবে রেখে দিয়েছি আমি নিচে। তো আজকে আবার রাত্রে মেহমান আসবে, ঠিক আছে। তো দেখো এই যে মেহমানের জন্য কিন্তু অনেক ফল ফ্রুট নিয়ে আসছিলাম, মানে যত যা প্রয়োজন আম টাম যত যা আছে সব কিছুই নিয়ে আসছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাথে থাকবেন।